রাক্ষস। এই পরিবারে এই সন্তান পরিবার বসত সব রাক্ষস, তারা জীবনও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না। তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন? তাইলে যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাইলা। কই একদিনও তো উপার্জন থামে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখেরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বলুন, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইত না। আমি জিজ্ঞাসা করছি বহুত, আমি আপনি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি, শুধু ওয়াজ করি, আমার এটা অভ্যাস। অর্থাৎ শুধু ওয়াজ, আমি ব্যক্তিগত কথাও শুনি, জিগাই আর কি অবস্থা। একের রাতের 1:30 বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ির থেকে নাই না, চা খাইতে খাইতে জিজ্ঞাসি, ভাই সারাদিনে বেচে হচ্ছে স্টেশনে, বাস স্টেশনের পাশে কত থাকে? হুজুর প্রতিদিন মাসে 60, 70, 75 হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কিনা। তাই বলছে ভাই কিস্তি করে। হুজুর রেডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না, আমি শরম দিব কি? এত রাত কে কারে শরম দেয়? আমি আর আমি কোন কিস্তি আছে 60টা। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে 4টা, যে মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, ওনার কিস্তি থাকার কথা কয়? কিরে বাপ, অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে কিনা বলে। করে কেন করছিলেন? সংসারের প্রয়োজন মিটানোর জন্য, পারতেন না তো? আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলে? মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর 2 লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল, এটা হবে নি আগে এটা তো। তাইলে এই রাক্ষস আপনি খুশি করবেন কেমন? এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না। কাজে কেন আখেরাত বরবাদ করলেন? কেন নিজের কবর নষ্ট করলেন? কেন নামাজ পড়তে সময় পাইলেন না? কেন হালাল খাইলেন না? এই কথাটা আমি বুঝাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দি করছে। বন্দি করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে টপ 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 করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে, এখানে কেউ হজে গেছিলেন? কেউ আছেন? হজ উমরায় যান নাই কেউ আপনারা এখানে? ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসির। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে কিনা? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাব। উনি বলছে আমার শেষ তামান্না 2 রাকাত দাও, আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। তা আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, যে আল্লাহ ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো পরোয়া। এরপরে ওনাকে ফাঁসিতে ঝুলেছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? ইমামে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম 10ই মুহররম কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে আমার এই জোহরের নামাজ আদায় করতে দাও, এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জৌশান, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন তোমার এই জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কসম আল্লাহ, ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার।